আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 12.এর এক্সাম্পল 5 নিয়ে আলোচনা করব। তো এখন আমি প্রশ্নের সলিউশন করব সেটা হলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি নর্মাল জুড়ে 2021 সালে চলে আসছে, খুবই সহজ। তো আমি চ্যাপ্টার 10 এবং 11-এ ইন্টিগ্রেশনের সূত্র নিয়ে আলোচনা করছি, অবশ্যই দেখে নিবে। তো সলিউশন, তো প্রথমে আমরা যে কোশ্চেনটা সেটা লিখব, সাইন স্কোয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি এই প্রশ্নটা সলিউশন করার জন্য সেক এক্স স্কোয়ার, এখন সাইন স্কোয়ার সূত্র কী জানি আমরা, ত্রিকোণমিতিক 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এই দুইটার সাথে কিন্তু এটা গুণাকার আছে, তাহলে ব্রেকেট দিব 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এরকম, দেখো দুইটা একই রকম সেম চলে আসছে, এক্স ডিএক্স। আশা করি সবাই বুঝতে পারছো, আমরা সাইন স্কোয়ার সূত্রটা আমরা ইউজ করলাম এখানে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স একই কথা। এখন এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, তাহলে দুইটা অংশের সাথে আমরা সেক স্কোয়ার এক্স গুণ করব। তাহলে এইটুকুর সাথে আমরা সেক স্কোয়ার এক্স গুণ করলাম, আর এখানে আচ্ছা এখানে আমরা থার্ড ব্রেকেট দিই মাইনাস কজ স্কোয়ার এক্সের সাথে এটা গুণ করব। ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে বাইরে ডিএক্স আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ইন্টিগ্রেশন, এখন আমরা এখানে যা আছে তাই এক্স, এখন আমরা মাইনাস, এখন কজ স্কোয়ার এক্সের সূত্র কী জানি আমরা, 1 বাই সেক স্কোয়ার এক্স, অর্থাৎ কজের সূত্র কি 1 বাই সেক স্কোয়ার দিলাম এখানে, আর এখানে সেক স্কোয়ার এক্স। ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন একটু কাটাকাটি যায়, একটু কাটাকাটি যায়, তাহলে এখানে আমরা আলাদা করব অংশ। আচ্ছা, তার আগে আমি একটু আগে করি, এক লাইন বেশি করি যাতে তোমরা বুঝতে পারো। যে কাটাকাটি করে আমরা এখানে 1 পাবো, আর এখানে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আমরা পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আলাদা করব ইন্টিগ্রেশন। এখন আলাদা মানে এই টুকের সাথে আমরা ডিএক্স করব, ইন্টিগ্রেশন 1-এর সাথে আমরা ডিএক্স করব। তাহলে আমরা এইটুকের নিচে যদি আমরা এটা বসাই, তাহলে এইটুকু একটু কাটা থাকবে কি সেক স্কোয়ার এক্স, আর এখানে ডিএক্স থাকবে মাইনাস, আবার ইন্টিগ্রেশন 1 নিচে কি, ইন্টিগ্রেশন 1 নিচে এলো এটা 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর ডিএক্স এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণাকার আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা জানি, আমি তোমাদের বেসিক চ্যাপ্টার 10-এ বুঝেছি, আবার তোমার বই থেকে দেখে দিই, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, এটা সূত্র হলো এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্সের সূত্র হলো 10x। আশা করি সবাই বুঝতে পেরেছ এটা সূত্রটা। এখন তাহলে আমাদের সূত্রটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্সকে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম 10x পাবো। আর একটা সূত্র তোমাদের আমি আলোচনা করছিলাম, সেটা হলো ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র হলো 1 বাই এ 10 ইনভার্স
এক্স বাই এ, এটা সূত্র। তাহলে এটা হলো তোমার কি, এটাকে আমরা লিখতে পারি কি, ওয়ান স্কোয়ার লিখতে পারি। এটাকে আমরা ওয়ান স্কোয়ার ধরতে পারি। এক্স স্কোয়ার ইজ এক্স স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার, অর্থাৎ এই ওয়ান হলো ধ্রুবক, এ হলো ধ্রুবক। তাহলে আমরা এর মান কত, ওয়ান, এর মান আমরা ওয়ান, তাহলে এই সূত্র অনুসারে বসাই ওয়ান বাই কি এ, এর মান ওয়ান, টেন ইনভার্স এক্স বাই এ, এক্স হলো এটা, এক্স বাই এ, এর মান ওয়ান। আর যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, যেহেতু এটার কোনো লিমিট নাই, তাহলে অবশ্যই আমরা একটা ধ্রুবক দেব, সমাকলন সি দিলাম। সি দেওয়ার পরে টেন ইনভার্স টেন এক্স মাইনাস টেন ইনভার্স এক্স আমরা পাবো প্লাস সি, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিবে, কোর্স ফি তোমার 360 টাকা। তো তোমরা অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালাও, তাই তোমাদের কোর্স ফি একদম কম করে নিচ্ছি যাতে তোমাদের কষ্ট না হয়। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।